সুন্দর একটা মজার তরকারি রান্না করলাম। ছোট, ছোট ট্যাংরা মাছ দিয়ে ঝাল পেঁয়াজ, আলু কুচায় দিয়ে রান্না করলাম। এত ছোট ট্যাংরা মাছ সাথে ২-১ টা পুঁটি মাছও আছে। ২-১ টা না ৪-৫ টাই আছে। এত ছোট ট্যাংরা মাছ আমি কখনো কিনি না। এটা কিন্তু আমাদের পুকুরের ট্যাংরা। অনেক ট্যাংরা মাছ ছাড়া হয়েছিল। আসলে সব মরে গেছে। আর ওই যে পাতারি মাছ ছিল অনেক বড়, বড়। পাতারি মাছে কিন্তু সব ট্যাংরা মাছ খেয়ে ফেলছে। তো এখানে হচ্ছে পুকুরের ট্যাংরা মাছ দিয়ে হাতে মাখায়ে আসলে হাতে মাখাইনি। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু-টালু সব একসাথে দিয়ে একটু কড়াইতে খুন্তি দিয়ে নাড়ায়-চাড়ায় তারপরে হচ্ছে মাছ উপর দিয়ে পাতায়, পাতায় দিছি। কারণ হাতগুলা অনেক জায়গায় কেটে গেছিল। ওই যে ভাসুরের মেয়ের বিয়েতে কাটাকুটা করতে গিয়ে কোথাও ছেলে গেছে, চামড়া উঠে গেছে, একটু কেটে গেছে, পুড়ে গেছে। একদম ডান হাতের অবস্থাটা ১২টা বেজে গেছে। এজন্য আর ঝাল লাগবে বিধায় হাতে মাখাতে যাইনি। তো এখানে হচ্ছে আমি ২ টা টমেটো একদম পাতলা, পাতলা করে দিয়ে দিলাম। এত্ত মজা হয়েছে তরকারিটা আসলে ৩ টা ২ ভাগে ৩ ভাগে রান্না না করলে দুপুরে আর রাত্রে কখনো হয় না। এজন্য হচ্ছে ২-৩ ভাগে রান্না করতে হয়। তো এইখানে হচ্ছে পুরা একদম ঝোল শুকায়ে গামাখা, গামাখা করে ফেলবো। এত স্বাদ হইছে ট্যাংরাগুলা ছোট থাকলে কি হইছে? স্বাদ কিন্তু অনেক ছিল। যেহেতু পুকুরের মাছ বলেই কথা। পেটে তেল হয়ে গেছিল। তো ট্যাংরা মাছ আমার ১ম এ পছন্দ হচ্ছিল না ছোট, ছোট দেখে। আর বিশেষ করে ছোট কোনো মাছ আমার পছন্দ হয় না। মোটামুটি কেউ রান্না করে দিলে খেতে ভালো লাগে। কিন্তু এই কুটার ভয়ে আমার এটা কখনোই পছন্দ হয় না। ওই যে ঐদিন বাইন মাছ কিনে নিয়ে আসছি, আমার এত কষ্ট হইছে বাইন মাছ, শিং মাছ, তারপরে এই ছোট, ছোট মাছ আমি কখনো কিনি না। কারণ এগুলা ধৈর্য ধরে তো কেউ কাটেও না। আর এই ট্যাংরা মাছগুলো আমার বাসায় যে মহিলা কাজ করে, আমার এক যে খালা ডাকি, সেই খালারে দিয়ে এই ট্যাংরা মাছগুলা কুটাইছি। বাইন মাছগুলো আমি নিজে, নিজে কুটছি। শিং মাছও আমি নিজে, নিজে কুটছি।